ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াতুইস সামাআ বিয়ামিনিহি থুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনাল মুলুকুল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের উদ্দেশ্যে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা। বিগত দুটি জুমুয়াতে আলোচনা চলে আসতেছিল জয় পরাজয়, এরপরে গত জুমুয়াতে ছিল পরাজিত মানসিকতা। পরাজিত মানসিকতা বলতে আমরা বুঝি মারার আগে মরে যাওয়া, হারার আগে হেরে যাওয়া। কাজটা করার পরে হার জিত প্রমাণিত হবে। কাজটা না করেই বলে সে আমি পারবো না। আঘাত করার পরে সে মরবে না বাঁচবে বোঝা যাবে। আঘাতও করে নাই, কিছুই করে নাই, সে বলতেছে আমি মরে গেলাম। মরার আগে মরে যাওয়া, এটা হচ্ছে পরাজিত মানসিকতা। এই কথাগুলির মধ্যে মানুষ আমল খুঁজে পায় না, যার কারণে মজা পায় না। এইগুলি তো সর্বোচ্চ আমল, কিন্তু মানুষ মনে করে আমল কোনটা? হুজুর বলে দেন কোন তাসবিহ কতবার পড়লে কি লাভ হবে। হুজুর আপনি বলে দেন কোন সিয়াম কোন দিন রাখলে কোনাকুনি জান্নাতে যাওয়া যাবে। এইগুলিও তো ব্যাপার, কিন্তু জনসাধারণের মাঝে এমনভাবে ইসলামটা দেওয়া হয়েছে, মানে এই দু চারটা বিষয় ছাড়া জনগণ অন্যগুলিকে ইসলাম মনে করতে পারে না, বিশ্বাসযোগ্য হয় না। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জয় পরাজয়, পরাজিত মানসিকতা। এইগুলির ব্যাপার কার সাথে জড়িত? আল্লাহর ক্ষমতার সাথে জড়িত। কার সাথে জড়িত? আল্লাহর ক্ষমতা। আলোচনার শুরুতেই ব্যাপারটি আমরা এভাবে বোঝার চেষ্টা করি, এই পৃথিবীতে যত বড় যুদ্ধ হচ্ছে, সংগ্রাম হচ্ছে, রাজপথ গরম থাকছে, যে সকল কারণগুলো, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কি বলেন? অন্যতম একটি কারণ ক্ষমতা। মুখে কথা তুলে দেওয়ার পরও আসে না কেন? এই পৃথিবীতে যত দ্বন্দ্ব, সংগ্রাম, কোলাহল, মারামারি, কাটাকাটি, এইগুলির মধ্যে অন্যতম কি কারণ? ক্ষমতা। ক্ষমতা। এই বিষয়টি আমরা বুঝব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিইজনিল্লাহ বিফাদুলিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর অনুগ্রহে ইনশাআল্লাহ আমরা ব্যাপারটি হজম করার, পালন করার মানসিকভাবে প্রস্তুত থাকিব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, ক্ষমতা কেউ কোনো কিছু বললেই করে ফেলা যায়। আমি অর্ডার দিলাম 10 জন মানুষকে, এই 10 জন মানুষ আমার হুকুম মানল না, তাহলে বোঝা গেল আমি ওই ক্ষমতার অধিকারী প্রমাণ, তাই না? কোম্পানির মালিক যখন কোনো নির্দেশ দেয়, যখন অধীনস্থ কর্মচারীরা যে এই আদেশটা মানে না, তখন বোঝা গেল ওইটা ক্ষমতাধর মালিক না। তাহলে বোঝা গেল কেউ কাউকে নির্দেশ দেওয়ার পরে যদি ওই নির্দেশটা বাস্তবায়িত হয়, তখন প্রমাণিত হয় তার ক্ষমতা আছে। যদি নির্দেশ বাস্তবায়িত না হয়
তাহলে প্রমাণিত হয় না তার যে ক্ষমতা আছে। যেমন বাস্তব উদাহরণ, সেনাপ্রধানকে সাবেক স্বৈরাচারিণী অর্ডার দিয়েছিল, কিন্তু সেনাপ্রধান অধীনস্থদেরকে অর্ডার দেয় নাই, বলেছে একটা গুলি করলে একটা মরে 10টা সামনে আসে। তাহলে বোঝা গেল ওই সময় নির্দেশ দিয়েছে, কাজ হয় নাই, অর্থাৎ ক্ষমতার ব্যবহার হয় নাই, তাই না? ক্ষমতা বুঝেন ব্যাপারটা। ক্ষমতা হচ্ছে কাউকে কোনো কিছু বলার পরে সে যদি সেটা করে বা নির্দেশটা বাস্তবায়িত হয়, তখন প্রুভ হয়, প্রমাণিত হয় তার ক্ষমতা। আসুন এবার আমরা কোরআনী সেন্স থেকে, হাদিসের সেন্স থেকে বিষয়টা আমরা মাথায় নেব। ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত, 16 নম্বর সূরা সূরা আন-নাহলের 40 নম্বর আয়াত, 2 নম্বর সূরা সূরা বাকারার 117 নম্বর আয়াত, 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত, 6 নম্বর সূরা সূরা আনামের 73 নম্বর আয়াত একই কথা বলেছে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার মনস্থির করেন, করার চিন্তা করেন, তখন শুধু তিনি বলেন কুন, হয়ে যাও, তখন সেটা সাথে সাথে হয়ে যায়। তাহলে পৃথিবীর কোনো মানুষ বলার সাথে সাথে এমনকি কিছু সাথে সাথে হয়ে যায় না? সময় নেই। আর আল্লাহ রাব্বুল আলামিনের এটা সময় নিয়েছে না সাথে সাথে হয়েছে? ক্ষমতা। কি ক্ষমতা? একটু কাগজ তো আনেন নাই, আমি যে এই যে নাম্বারগুলি বলে দিলাম, বাসায় গিয়ে মিলিয়ে দেখতে পারতেন। খতিব সাহেব যে বললো এই ব্যাপারে একটু পড়ে দেখি, সূরা কাউসার যেমন একটু পড়ে দেখেন, সূরা ইখলাস যেমন একটু পড়ে দেখেন, এই বিষয়গুলো তো একটু পড়ে দেখা দরকার। ওইটাও তো সূরা, এটাও তো সূরা, ওইটাও তো আয়াত, এটাও তো আয়াত, ওইটাও তো বিষয়, এটাও তো বিষয়। জাতি ক্ষমতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিন হাতের মুঠোয় নিয়ে নেবেন। গোটা জমিন হাতের মুঠোয় নিয়ে নেবেন। ওয়ায়াতুইস সামাআ বিয়ামিনি, 7টা আকাশ আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতে মুষ্টিবদ্ধ করে ফেলবেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহর বাম হাত ডান হাত বলতে কিছু আছে? আল্লাহর যে হাতটি আছে সেটা ডান হাত, সেটা কি হাত? ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। তবে লাইসা কামিসলিহি শাইউন, ওনার বিষয়টা পৃথিবীর কোনো কিছুর সাথে সিমিলার নয়, সাদৃশ্য নয়। ওনারটা ওনার মতো, ওনার হাত আমাদের হাতের মতো, বিষয়টা তা নয়। ওনার পা আমাদের পায়ের মতো, বিষয়টা তা নয়। ওনার চোখ আমাদের চোখের মতো, বিষয়টা তা নয়। যদি আমাদের হাতের মতো হয় তাহলে উনি আকাশটা হাতে নেবেন, আমি কি আর ওই আকাশটা হাতে নিতে পারবো? আমার চোখের মতোই যদি চোখ হয়, আমি এখান থেকে তাকালে ব্রাহ্মণখালী বাজার পর্যন্ত, হাবিবনগর বাজার পর্যন্ত দেখতে পারবো। মধুখালী কি আমার দৃষ্টি যাবে? বক্তবাড়ি থেকে আমার দৃষ্টি যাবে? তাহলে আমার চোখের মতোই যদি হয় তাহলে সীমাবদ্ধতা চলে আসে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ, পা, হাত আমাদের মতো নয়। সেটা রব্বে কারিম বলে দিয়েছে, লাইসা কামিসলিহি শাইউন, ওনার ব্যাপারগুলি পৃথিবীর কোনো কিছুর সাথে ম্যাচিং হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জমিনকে হাতের মুঠোয় নিয়ে নেবেন, আকাশসমূহকে ডান হাতের মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পরে তিনি বলবেন, সুম্মা ইয়াকুলু, অতঃপর তিনি বলবেন, আনাল মালিক, আমি মালিক, আমি ক্ষমতাধর, আমি ক্ষমতাধর। এরপরে তিনি বলবেন, আইনাল মুলুকুল আরদ, আইনাল মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়? জমিনের ক্ষমতাধর লোকগুলি কোথায়?
আর এক হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং পৃথিবী ধ্বংস করে দিয়ে দুনিয়াকে ডেকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে পৃথিবী তোর সেই নদী নালা, খাল বিল, পুকুর ডুবা, সাগর মহাসাগর এইগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আজবালুকি, হে পৃথিবী তোর মধ্যে যেই বড় বড় উঁচু উঁচু হিমালয় ছিল, পর্বত শৃঙ্গ ছিল, এই পাহাড়গুলি কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা আইনা জাব্বারুকি, হে পৃথিবী তোর মধ্যে যারা স্বৈরাচার ছিল, স্বৈরাচারিণী ছিল, এই স্বৈরাচার আর স্বৈরাচারিণীগুলি কোথায়? দুনিয়াকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোর নদী নালা সাগর মহাসাগরগুলি কোথায়? ইয়া দুনিয়া আজবালুকি, তোর মধ্যে যে পাহাড়গুলি ছিল পাহাড়গুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা জাব্বারুকি, তোর মধ্যে যে জালিম আর স্বৈরাচার আর স্বৈরাচারিণী ছিল এইগুলি কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের জবাব দিয়ে দিয়েছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের সমস্ত সাম্রাজ্যের আধিপত্যের অধিপতি হলাম আমি। সুবহানাল্লাহ। ক্ষমতা কি? কতটুকু ক্ষমতা থাকলে জমিন মুষ্টিবদ্ধ করতে পারে, কতটুকু ক্ষমতা থাকলে আকাশ ডান হাতের মধ্যে নিতে পারে, কতটুকু ক্ষমতা থাকলে ডেকে ডেকে বলতে পারে, কেউ জবাব দিতে পারে নাই। সব চুপ। আকাশ নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, গ্যালাক্সি নাই, মিল্কি নাই, গ্রহপুঞ্জ নাই, কিছুই নাই। জবাবটা দিবে কে? কোথায় দাপট, কোথায় আস্ফলন, কোথায় লম্পজম্প, কোথায় মাতব্বরি, কোথায় মুরুলগিরি, কোথায় ক্ষেপণাস্ত্রের পাওয়ার? নাই। কি নাই? ক্ষমতা। প্রিয় উপস্থিতি, ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা মুমিনুনের 84, 85, 86, 87, 88 এই আয়াতগুলিতে বলেন, দেখেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, কুল বলো, লিমানিল আরদু ওয়া মান ফিহা, এই জমিনে যারা বসবাস করে, আকাশ এবং জমিনের মধ্যে যারা বসবাস করে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, যদি তোমরা বুঝে থাকো, জেনে থাকো, তাহলে বলো এই জমিনের মধ্যে যারা বসবাস করে তার মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সায়াকুলুনা লিল্লাহ, কাফেররা বলবে সায়াকুলুনা লিল্লাহ, তারা বলতে বিলম্ব করবে না। একটা চিন্তা আছে না, একটু বাইবা দেখি, কে মালিক, কে কে মালিক, এটা আছে না? না, কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই জবাব আসবে সায়াকুলুনা লিল্লাহ। এই সব কিছুর মালিক কে? লিল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে আল্লাহ যখন মালিক, আল্লাহ তখন বললেন কুল, তাহলে বলো, আফালা তাযাক্কারুন, যদি সব কিছুর মালিক আল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহর দেওয়া উপদেশ কি তোমরা গ্রহণ করবে না? আফালা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করবে না। একটা ব্যাপার গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলতেছেন, কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, বলো, মার রব্বুস সামাওয়াতিস সাবঈ, সাত আকাশের মালিককে, ও রব্বুল আরশিল আযীম, এবং আরশে আজিমের রবকে, মালিককে। সাত আকাশ সাত জমিন পরিব্যাপ্ত করে রেখেছে, বেষ্টন করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আরশের তুলনায় এই পৃথিবীটা, এই সাত আকাশটা সাত জমিনটা কিছুই না। কি না? মহা মাঠে, বৃহৎ মাঠে যদি আপনি এক বিন্দু কলমের নিপ দিয়ে যদি একটা এভাবে ফুটা দেন, বিন্দু চোখে পড়ার মতো, অথবা এই মসজিদের ভিতরে কোনো এক জায়গায় শুধু এরকমভাবে কলম দিয়ে একটা এরকম নিপ দিয়ে দিবেন, ফুটা দিবেন, তাহলে মসজিদের ভিতরে ওই ফুটাটা চোখে পড়ার মতো?
আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছে গোটা 7 আকাশ 7 জমিন ঠিক তেমন। সুবহানাল্লাহ। ওই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুল মার রব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম। তাহলে মহান আরশের মালিককে, 7 আকাশের মালিককে। তখন এই পৃথিবীর মানুষেরা জবাব দিবে, জবাব দিতে দেরি করবে না। সায়াকুলুনা লিল্লাহ, তারা দ্রুতই বলে দিবে এগুলির মালিক হচ্ছে আল্লাহ। কুল, তাহলে বলো, আফালা তাত্তাকুন, এত বড় মালিককে কি ভয় করবে না? আগে একটা বিষয় বলছে আফালা তাযাক্কারুন, উপদেশ নেবে না। আরেকটা বিবরণ দিয়ে বলছে তাহলে কি মুত্তাকি হবে না, ভয় করবে না? দেখেন কোরআনের বাচনভঙ্গিগুলি কেমন। অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে সূরা ফাতিহাটা টেনে পড়তে পারে না, এর নাম কি শিক্ষা? এই যে বারবার বলি গভীর ষড়যন্ত্র যে 250 বছর আগে তারা করছে, এইগুলি তো আমরা বলি না। কারণ আমরা আলেমরা বললে ওই শিক্ষায় ম্যাজিস্ট্রেট যারা হয়েছে, ওই শিক্ষায় যারা কমিশনার হয়েছে, তারা আমাদের মুখগুলিকে কষ্টিপ লাগিয়ে দিবে। তাই আমরা নামাজের ওয়াজ নিয়ে ব্যস্ত, রোজার ওয়াজ নিয়ে ব্যস্ত। আর এই সকল ম্যাজিস্ট্রেটের বাসায় ইফতারের দাওয়াত দেয়, 20 রকমের আইটেম হয়, তাই আমরা সবার কাছে ভালো। কথা কি ঠিক নয়? আশ্চর্য, কত কথা কোরআনে বলা আছে, কত কথা কোরআনে বলা আছে। আল্লাহু আকবার। তখন তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, এইগুলির মালিক হচ্ছে আল্লাহ। কুল, তাহলে বলো, আফালা তাত্তাকুন, তাহলে কি তাকওয়া অবলম্বন করবে না? কথা খেয়াল করবেন। আজকের আলোচ্য বিষয় কি? পাওয়ার অফ আল্লাহ, পাওয়ার অফ আল্লাহ, আল্লাহর ক্ষমতা। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন, এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের উপরে আধিপত্য কার, ক্ষমতা কার, মালিকানা কার, সত্ত্বাধিকারী কার? ওহুয়া ইউজিরু, তিনি প্রত্যেককে আশ্রয় দিয়ে থাকেন, তিনি ছাড়া আর কারো কাছে আশ্রয় পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নাও, আশ্রয় আমার কাছে চাও। এমপি তোমাকে বিভ্রান্ত পথ থেকে বাঁচাতে পারবে না, বাঁচালে আমিই বাঁচাবো। এমপি বাহ্যিকভাবে ওয়াসওয়াসা দেয়, আর শয়তান বিতর্কতভাবে ওয়াসওয়াসা দেয়। যেটা চোখে পড়ে সেটাকে প্রতিরোধ করতে পারে, যেটাকে চোখে পড়ে না সেটা প্রতিরোধ করতে পারে না। ওই কাজটার জন্য আমার কাছে আশ্রয় চাও। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। এই সমস্ত ব্যাপারগুলির ব্যাপারে তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, এইগুলির মালিকও আল্লাহ। কুল, তাহলে বলো, ফাআন্না তুসহারুন, তাহলে কোন বিষয়টি তোমাদেরকে জাদুগ্রস্ত করেছে? জাদুগ্রস্ত হলে ব্রেন কাজ করে না, জাদুগ্রস্ত হলে হিতাহিত জ্ঞান থাকে না, জাদুগ্রস্ত হলে বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়, জাদুগ্রস্ত হলে কোনো কিছুরই তাল থাকে না, কোনো কিছুরই। এই বিবরণগুলি দেওয়ার পরে আল্লাহ পাক বলছে আফালা তাযাক্কারুন, আফালা তাত্তাকুন, তাহলে কি ভয় করবে না, উপদেশ নিবে না? তাহলে নিজেই বলতেছি সব কিছুর মালিক আল্লাহ, তাহলে আমাকেই ভয় করলে না? বললে মালিক আল্লাহ অথচ আমাকে মানলে না, বললে মালিক আল্লাহ অথচ উপদেশ নিলে না, তাহলে কি জাদুগ্রস্ত ব্যক্তি? তাহলে কি জাদুগ্রস্ত ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছে আফালা তাযাক্কারুন, উপদেশ নিবে না, আফালা তাত্তাকুন, মুত্তাকি হবে না, আফালা তাকিলুন, বুঝবে না, আফালা তুবসিরুন, দেখবে না, আফালা তাসমাউন, শুনবে না, ফা আইনা তাযহাবুন, যাচ্ছিস কোথায়? ফা আইনা তাযহাবুন, যাচ্ছিস কোথায়? কোন দিকে রওনা দিয়েছিস? ডেস্টিনেশন কোথায়? গন্তব্য কোথায়? কোথায় যাচ্ছিস? এই 60 বছরের পরে, 70-80 বছরের পরে যাচ্ছিসটা কোথায়? চিন্তার সাগরে ঢেউ উঠবে না? চিন্তার সাগরে উত্তাল তরঙ্গমালা ঢেউ খেলবে না? সম্মানিত উপস্থিতি, পাওয়ার অফ আল্লাহ, আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত পৃথিবীর কোনো প্রেসিডেন্ট বলে নাই, ওই নমরুদ এবং ফেরাউন ছাড়া বলে নাই
আমি সব কিছু তৈরি করেছি। সব কিছু যদি তৈরি করে থাকে, যারা মূর্তি বানায়, দশরা বানায়, গণেশ বানায়, রমেশ বানায়, যারা এগুলি বানায়, যদি মানুষের হাতে ক্ষমতা থাকতো তাহলে তো রূহটা দিতে পারতো। তাহলে সব কিছুর মালিকানা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। তিনি কেমন মালিকানার অধিকারী? আল্লাহ রব্বুল আলামিন 36 নম্বর সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। দিন একটা নিদর্শন, রাত একটা নিদর্শন, চন্দ্র একটা নিদর্শন, সূর্য একটা নিদর্শন। রব্বে কারিম বলে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। অর্থাৎ দিন রাতকে ধরতে পারে না, রাত দিনের আগে যাইতে পারে না, চন্দ্র সূর্যকে ধরতে পারে না, সূর্য চন্দ্রের সাথে লাগে না, একটা আরেকটার সাথে মানে সংঘর্ষ বাঁধে না। প্রত্যেকটা বিষয় নিজ নিজ জায়গায় বিচরণ করছে, নিজ নিজ জায়গায় অবস্থান করছে। কবি নজরুল এই আয়াতের অনুবাদ এভাবে করেন, প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যাহার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ধরিয়া। আল্লাহু আকবার! কত চমৎকার কথা। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। প্রবল জ্ঞানী হইবে যাহারা। কথাটা কি? প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যাহার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ধরিয়া। সুবহানাল্লাহ! ক্ষমতা, ক্ষমতা। এবার আসুন, আমার জোর গলায় কথা বললে তো হবে না, দলিল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করছেন ক্ষমতা। সূরাটার নামই ক্ষমতা। সূরাটার নাম কি? সবাই বলেন, বলুন তো সূরাটার নাম ক্ষমতা। আরবিটা বলেন তো, মুল্ক। সবাই বলেন এবার, মুল্ক কি? মুল্ক মানে রাজ্য, মুল্ক মানে সাম্রাজ্য, কুল মানে রাষ্ট্র ক্ষমতা, মুল্ক মানে আধিপত্যের অধিপতি, মুল্ক মানে তো একচ্ছত্র আধিপত্যের একক নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ! আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে যতগুলি হাফেজ হয়েছে, অবশ্যই এই সূরাটা তাদের সিনাই বরাদ্দ আছে। তাদের সিনাই এখানে যে কথাগুলি লিপিবদ্ধ আছে, এখানে যে সেন্টেন্সগুলি, মেসেজগুলি দেওয়া আছে, বাংলাদেশে যদি 25 লক্ষ হাফেজ থাকে, 25 লক্ষ হাফেজ কি ওই ক্ষমতার ব্যাপারটা আল্লাহ যেভাবে বুঝাচ্ছেন ওইভাবে কি বুঝ নেওয়া হয়েছে? তার মানে কি? শুধু তেলাওয়াত শিখছে। কি শিখছে? যত বড় আন্তর্জাতিক হাফেজ হোক না কেন, যত বড় আন্তর্জাতিক করি হোক না কেন, রব্বে কারিম বিষয়গুলি যেভাবে দিয়েছে এভাবেই বুঝতে হবে, এভাবেই বিশ্ববাসীর সামনে হাজির হতে হবে। কথা কি ঠিক নয়? লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির আছে। সাইদি সাহেব উদাহরণ দিতে গিয়ে বলেছিল, পার্লামেন্টের সামনে বসে যদি কেউ মাথায় একটা হাজি পাগড়ি দিয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করেন ধাক্কা দিল, কলিজায় বসায় দিল, ডান দিকে ফিরলো, সামনে ফিরলো, বাম দিকে গেল, তো পার্লামেন্ট থেকে এমপিরা বের হওয়ার পরে বলবো, আরে বাবা, ভবিষ্যতে আবার 5 বছরের এমপি হওয়ার জন্য তো একটু দোয়া নেওয়া দরকার, যে বুজুর্গ পার্লামেন্টের সামনে বসে আছে, তো একটু সুহবত নিয়ে আসি। আর সে যদি আরবিতে না বইলা যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, জিকির, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ ছাড়া কারো শাসন মানি না, তাহলে কি সুহবত নিয়ে আসতো? নাকি এমপির কোমরে যে পিস্তল থাকে আর বডিগার্ড থাকে তাকে দিয়ে গ্রেফতার করতো? কি করতো? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই দরবেশি বাপ দিকে দোয়া আনতে যেত। আর যদি বাংলা দিয়ে বলতো, বাংলাদেশের আইন কক্ষের নাম সংসদ,
অর্থাৎ আইন তৈরি করে কিছু ব্যক্তিরা এখানে গিয়া বসবে, আনন্দ করবে, আরামদায়ক চেয়ারে বসবে, তারপরে আইন বানাবে 18 কোটি মানুষের জন্য। আর ওই ব্যক্তি জিকির করলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না। তাহলে ব্যাপারটা কেমন হতো? ক্ষমতা, সূরার নাম। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, কি চমৎকার! এই কোরআন কি কে বেচাকার করে দেবে? কত স্বৈরাচারিণী জালিম পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, কত নমরুদ ফেরাউনের উত্তরসূরি এসেছে, গিয়েছে, আসবে, যাবে, ইসলামের জায়গায় থাকবে। কথা কি ঠিক নয়? সাময়িক একটু আস্ফালন করবে, অস্ত্রের মুখে জিম্মি করে জাতির মুখগুলির উপর কষ্টিপ লাগিয়ে দিবে, সাময়িক, তবে এটা বেশিক্ষণ স্থায়ী থাকে না।